যে রেফারিকে ঘিরে একসময় কোকেন কাণ্ডের বিতর্ক ছিল তিনি এবার বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে। কিন্তু পুরো গল্পটা কি এতটাই সহজ? চলুন জেনে নেওয়া যাক। বিশ্বকাপ ফাইনালের আগে আরেকটি বড় আলোচনা শুরু হয়েছে। আলোচনা না বলে বিতর্ক বলাই ভালো। আর্জেন্টিনা স্পেন ম্যাচ পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ফুটবলের দুনিয়ায় তিনি নতুন কেউ নন। 2024 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা করেছেন। এর আগে ইউরোপা লিগ ফাইনাল, ইউরো, বিশ্বকাপ সব মিলিয়ে ইউরোপের সবচেয়ে অভিজ্ঞ রেফারিদের একজন। কিন্তু তার নাম শুনলেই আরেকটি ঘটনাও সামনে চলে আসে। 2020 সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পুলিশ অভিযানের সময় তিনি এমন একটি জায়গায় উপস্থিত ছিলেন যেখানে পরে অস্ত্র, মাদক এবং মানব পাচার সংশ্লিষ্ট তদন্তের খবর আসে। ঘটনাটি তখন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। তবে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো স্লাভকো ভিনচিচের বিরুদ্ধে কখনো কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তিনি দাবি করেছিলেন ব্যবসায়িক এক আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়। পরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। অর্থাৎ বিতর্ক ছিল কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার কোনো ঘটনা নেই। বরং এরপর থেকেই উয়েফা এবং ফিফা নিয়মিত বড় ম্যাচের দায়িত্ব দিয়ে গেছে তাকে। 2026 বিশ্বকাপে ভিনচিচ এর আগেও 3টি ম্যাচের দায়িত্বে ছিলেন। এর মধ্যে একটি ছিল ব্রাজিলের ম্যাচ। গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কো ম্যাচটাতে রেফারি ছিলেন ভিনচিচ। আর্জেন্টিনার গ্রুপের দুই দল জর্ডান আর আলজেরিয়ার ম্যাচেও রেফারিং করেছেন। নকআউট পর্বে কেবল একটি ম্যাচেই মাঠে রেফারি ছিলেন, রাউন্ড অফ 32-তে মেক্সিকো ইকুয়েডর ম্যাচে। এই বিশ্বকাপে তার রেফারিংয়ের আরেকটি দিকও নজর কাড়ে, তিনি খুব বেশি কার্ড দেখান না। এ পর্যন্ত বিশ্বকাপে তার ম্যাচগুলোতে গড়ে মাত্র 3টি করে হলুদ কার্ড দেখিয়েছেন। অর্থাৎ খেলা অকারণে থামানোর চেয়ে খেলতে দেওয়ার পক্ষেই তিনি বেশি। তবে প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হন না। রাউন্ড অফ 32-তে মেক্সিকো ইকুয়েডর ম্যাচে ভিআরের ডাক পেয়ে মনিটরে গিয়ে পিয়েরো হিঙ্কাপিয়েকে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন। মজার বিষয় হলো আন্তর্জাতিক টুর্নামেন্টে এর আগে 10টি ম্যাচ পরিচালনা করেও তিনি একটিও লাল কার্ড দেখাননি। ক্লাব ফুটবলে অবশ্য তাকে ঘিরে বিতর্কের অভাব নেই। বিশেষ করে রিয়াল মাদ্রিদ সমর্থকদের ভিনচিচ নামটা মনে থাকার কথা। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে এদুয়ার্দো কামাভিঙ্গাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পর তীব্র সমালোচনা হয়েছিল ভিনচিচকে নিয়ে। সমালোচনা করেছিল রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহাম বলেছিলেন ইটস আ জোক। আবার অন্যদিকে জোজে মরিনিও প্রকাশ্যে ভিনচিচের প্রশংসা করে বলেছিলেন রেফারিং পারফরমেন্স ছিল টপ ক্লাস। অর্থাৎ ভিনচিচ এমন একজন রেফারি যাকে ঘিরে প্রশংসাও আছে, বিতর্কও আছে। আর্জেন্টিনার জন্য অবশ্য ভিনচিচ নামটা একটা দুঃস্বপ্ন ডেকে নিয়ে আসবে। ভিনচিচ এর আগে বিশ্বকাপে একবার আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছিলেন। সেটি ছিল 2022 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সেই 2-1 হারের ম্যাচ। এবারও তেমন কিছুই হলে আর্জেন্টিনার দুঃখের শেষ থাকবে না। এখন দেখার বিষয় রোববার ফাইনালে আলোচনায় কে থাকবেন, মেসি, ইয়ামাল নাকি আবারও রেফারি।